আসসালামু আলাইকুম। সবসময় তো গাছপালা নিয়েই ভিডিও বানানো হয়। আজকে না হয় গাছপালার সাথে কোনো একটা স্থাপনারও ভিডিও বানালাম। এই স্থাপনাটি কোথায় অবস্থিত, এই স্থাপনাটি নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবশেষে ভিডিওর আমি এখানে যারা স্থাপনাটির দেখাশোনা করছে তাদের সাথেও কিছু কথা বলেছি, ওই বিষয়গুলো থাকবে। আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এটি ৭ গম্বুজ মসজিদেরই একটি অবিচ্ছেদ্য অংশ। ধরা হয় এটি শায়েস্তা খানের কোনো এক কন্যার সমাধি। এই স্থাপনাটির বাহিরের দিকে চতুষ্কোণাকৃতির এবং ভিতরের দিকে অষ্টকোণাকৃতির। এটি বিবির মাজার নামেও পরিচিত। এটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। দ্য ইন্টিকুইজিশন অ্যাক্ট 1968 এর 19 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো প্রত্নতত্ত্বের ক্ষতি সাধন, কোনো অংশের ধ্বংস, খোদাই, লিখা কোনো প্রত্নতত্ত্বের সৌন্দর্যহানি ঘটায়, তাহলে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। যাই হোক, এতক্ষণ স্থাপনাটি নিয়ে কথা বলছিলাম, এখন চলে আসি আমার গাছপালায়। দেখেন কত সুন্দর এগুলি সবগুলি বেগুন গাছ। অনেক ধরনের সবজি ওনারা লাগায় রাখছে সমাধির চারপাশে। সব কিছু অনেক সুন্দর করে সাজায় রাখা, তদারকি করা, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। যাই হোক, আমি হাসতে হাসতে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে সবজির গাছটা আপনারা লাগাইতেছেন এগুলো ধরলে খাবে কে? পরে উনি হেসে বলল যে সবাই খাবে। যাই হোক, আমার আজকে এখানে যাওয়ার কোনোই পরিকল্পনা ছিল না। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি আজকে দেখলাম যে এটি খোলা দেখে, পুরনো স্থাপনা দেখে যেহেতু ভালো লাগা কাজ করে, আমি আর সুযোগটা মিস করি নাই। আমি এখানে সুন্দর মতো ঢুকে গিয়েছিলাম। যাই হোক, একটু সন্ধ্যা নামা শুরু করছিল। যখন ঘোরা তো আমার আগেই শেষ, ভিতরে মোমবাতি জ্বালা রাখছিল। এই সমাধিটির ব্যাক সাইডে বলতে পারেন আরও 2টা কবর। এই জিনিস যেহেতু একটু সন্ধ্যা নামছিল, একটু ভয়ও লাগতেছিল। যদি আমার ঘোরাঘুরি আগেই শেষ হয়ে গিয়েছিল, ভিডিওটা আমি পরে নিয়েছি। তো আমার ভিতরে যাওয়ার কোনো রকমই মাজারের মধ্যে যাওয়ার, সমাধির মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো উনি আমাকে ডাক দিছিল। পুরো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। উনি আমাকে বলতেছিল এই মাজারটা নাকি গায়েবীভাবে উঠছে। উনি আমাকে আরও বলতেছিল যে মা, আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আল্লাহ চাইছে দেখেই তুমি আসছো। এটা সত্য। তবে যে যাই করুক, যে যাই বলুক, যে যাই বিশ্বাস করুক, আমরা সবার বিশ্বাসকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কারণ অন্তপক্ষে তো আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা মুসলিম, আমাদের শেষ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জায়গায় এসে আমরা সবাই এক। এই যে দেখেন কি সুন্দর খেজুর গাছ। এই খেজুর গাছটার বয়স 2.5-3 বছর তো হবে। খেজুর গাছ, এটা খেজুর গাছ। ওয়াও। আচ্ছা আঙ্কেল, আপনারা যে ধরেন এই যে বেগুন গাছ বা সবজি লাগাইলেন, ধরলে খাবে কে? সবাই খাবে। আমার গাছ টাছ লাগাইতে খুব ভাল লাগে। আপনি দেখলাম এখানে খুব সুন্দর করে গাছ টাছ লাগাইছেন। যদি কেউ ধরেন এইসব বিষয়ে কি আলাদা করতে করতে শিখে যায় নাকি বাগান করা কি কষ্ট না সহজ? বাগান নাম তো সবটাই কষ্ট, কষ্ট ছাড়া কাম আছে? ভাত খেলে কষ্ট লাগে না? ভাত খাওয়া তো কষ্ট। কি বলে? ভাত খাওয়া কষ্ট নাই? কেমনে কষ্ট? হাত দিয়ে খাওয়ান লাগে, হাত দিয়ে সাবান লাগে, পরে সেগুলো লাগে। এইবার গিয়ে ঠিক মরে যা। হ্যাঁ হ্যাঁ, এটা কষ্ট না? হ্যাঁ। আঙ্কেল, আপনার বাসা কোথায় এখানে? আপনি তো ঢাকাইয়া। আপনার জুতা দেখে আমি বুঝছি। জুতা দেখে আর গাছের প্রতি মায়া আর বুদ্ধি দেখে কি সুন্দর সাজায় ফেললেন। এটা কি আঙ্কেল এখানে খেজুরের বিচি পড়া হয়েছে? এখন সুন্দর করে এটা বসাই দিলেন। এটার নাম কি জানেন আঙ্কেল? তবে আমার কাছে মনে হয় এটা মরিয়ম খেজুর, আমি যদিও জানি না, হইতে পারে। লালবাগ বলেন, বিভিন্ন জায়গায় বলেন, আগের দিন কি কবর এমন ঘরের মধ্যে কবর দিত। হ্যাঁ, ওই লালবাগ টিলা সেখানের কন্যা পরি বিবি। কন্যারই সমাধি। হ্যাঁ,
এটাও শায়েস্তা খানের আরেক কোনো কন্যা। হ্যাঁ আগের দিনে কবর দিত ঘর তুলে তুলে, নাকি তারা রাজার বংশ ছিল দেখে এভাবে দিত? ওই পয়সা লাগে। আঙ্কেল, যারা খুব ধনী বা যারা যে কোনো জিনিস মানে অনেক খাটায় বা ব্যবসা করে, তারা নিজেরাও কাজ করতে হয়। এটা এই যে আপনি প্রমাণ। আমি তো হবি। এই হবি থেকেই তো কাজ, কাজ থেকেই হবে। আপনি যদি দুইটা মানুষের কাজ করেন, আপনার নিজেরও কাজ জানতে হবে। এটা মানেন? Wow.